গ্যাসের জোগান নেই, জ্বালানির সমস্যায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজের ক্যান্টিন। কাঠের জ্বালানিতে ভরসা রাঁধুনিদের। আন্তর্জাতিক পরিস্থিতির জেরে জ্বালানি সরবরাহে টান পড়েছে দেশের সর্বত্র। এবার সরাসরি প্রভাব পড়ল তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ক্যান্টিনে। যুদ্ধজনিত গ্যাস সংকটের কারণে গত প্রায় এক সপ্তাহ ধরে পর্যাপ্ত গ্যাস মিলছে না। ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন চিকিৎসক, পড়ুয়া, নার্সিং স্টুডেন্ট এবং চিকিৎসকেরা। জানা গিয়েছে, প্রতিদিন মেডিকেল কলেজের এই ক্যান্টিনের উপর নির্ভরশীল প্রায় 400 জন মেডিকেল পড়ুয়া, প্রায় 200 জন নার্সিং স্টুডেন্ট এবং প্রায় 50 জন চিকিৎসক। সাধারণত এখানে সকালের টিফিন, দুপুরের খাবার, বিকেলের টিফিন ও রাতের খাবার 4 বেলায় রান্না হয়। গ্যাসের অভাবে বর্তমানে শুধুমাত্র দুপুরের খাবারই কোনো রকমে প্রস্তুত করা সম্ভব হচ্ছে। বাকি সময় বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে, যা বাড়তি খরচের পাশাপাশি অসুবিধের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে হাসপাতালে রোগী পরিষেবায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। বর্তমানে প্রায় 500 জন রোগী ভর্তি রয়েছেন এই হাসপাতালে এবং তাদের জন্য প্রতিদিন 3 বেলা খাবার সরবরাহ করা হচ্ছে। রোগীদের রান্নার জন্য প্রতিদিন 3 থেকে 4টি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হলেও ক্যান্টিনে সেই গ্যাস পৌঁছচ্ছে না বলে অভিযোগ। ক্যান্টিনে আসা এক পড়ুয়া মৌ চক্রবর্তী বলেন, গত কয়েকদিন ধরে সকালে টিফিন ও রাতের খাবার ঠিকমতো মিলছে না, বাধ্য হয়ে বাইরে থেকে কিনে খেতে হচ্ছে। আমরা চাই দ্রুত গ্যাসের সমস্যা মিটে পরিস্থিতি স্বাভাবিক হোক। এই পরিস্থিতিতে কয়েকদিন আগে থেকেই ক্যান্টিনের বাইরে অস্থায়ী ত্রিপল টাঙিয়ে কাঠের জ্বালানি দিয়ে রান্না শুরু করেছেন রাঁধুনিরা। এতে যেমন সময় বেশি লাগছে, তেমনই বাড়ছে পরিশ্রম। খাবার সরবরাহের দায়িত্বে থাকা কন্ট্রাক্টর অতনু সিংহ জানার, যুদ্ধ পরিস্থিতির কারণে গ্যাস সরবরাহের সমস্যা তৈরি হয়েছে। আমরা গ্যাস ডিলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, আশা করছি খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। গ্যাস সংকটের জেরে এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন পড়ুয়া থেকে চিকিৎসক সবাই। দ্রুত সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তমলুক থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানন্দা নিউজ। সে কি জানে হচ্ছে ও এটা হচ্ছে যে মেডিকেল কলেজের স্টুডেন্ট আছে, তার নার্সিং যারা আছে, প্লাস হাউস স্টাফ, ডাক্তার, তাদের জন্য রান্নাটা। রুগীদের জন্য এখানে রান্না হচ্ছে না, রুগীদের রান্নাটা এটা নয়, সেটা আলাদা ক্যান্টিন। স্টুডেন্ট আছে প্রায় 400, নার্সিংও এরকম 3-4, তারপরে হাউস স্টাফ, ডাক্তার করে আরও কত 200-র মতো হয় মনে হয়, 50 জনের মতো হাউস স্টাফ 50। রান্না দুবেলা হতো, প্লাস সকালে টিফিন, সন্ধ্যা স্ন্যাক্স হতো। কিন্তু এখন তো সেখানে হচ্ছে সকালে টিফিনও প্রায় বন্ধের মুখে, সন্ধ্যা স্ন্যাক্স পুরো বন্ধ হয়ে গেছে, ডিনারও বন্ধ, শুধু দুপুরে রান্নাটাই করতে হবে। অসুবিধার মধ্যে না হলে স্টুডেন্টগুলো খাবে কি, এটাই তো অসুবিধা না। বাইরে থেকে তারা এখানে আছে এসে, তাই তো খাবার একটা কিছু তো যে কোনো করে, ওই জন্যই তিরপল টাঙানো হচ্ছে, খোলা হচ্ছে, এইভাবে করে করতে হচ্ছে। কিভাবে খাচ্ছে? রাত্রেবেলায় সকালে রান্না করে নিচ্ছে, রাত্রেবেলা টুকটাক করে, মানে সব দিন করতে পারছি, কোনোদিন করতেছি, কোনোদিন করতে পারছি না, বাইরে খেতে হচ্ছে, তাদের কিছু করারও তো হচ্ছে যাচ্ছে না। তারা বলছে বারবার, আমরা যখন যতটা পাচ্ছি করে দিচ্ছি। মেন গ্যাসের সমস্যার জন্য এটা হচ্ছে। রোজ আমাদের এখানে হচ্ছে যে 4টা উপর প্রত্যেকদিন লাগে, কিন্তু সেখানে একটাও পাচ্ছি না। এখন কী করবে, হয়তো হচ্ছে যেখানে প্রত্যেকদিন 4টা লাগে, সেখানে সপ্তাহে 1-2টা সিলিন্ডার পেলে কী করে হবে, সেগুলো এই টুকটাক এর জন্য করে দিতে হচ্ছে। সিলভার হাউস জুয়েলার্স, স্বপ্নের স্বাদ পূরণে অলংকার জগতের 37 বছরের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিয়ে, রিসেপশন, এঙ্গেজমেন্ট সহ সব রকমের অনুষ্ঠানের গহনা কিনে স্বপ্নের স্বাদ পূরণ করার জন্য আসতেই হবে সিলভার হাউস জুয়েলার্সে। আপনারা এখানে পাবেন 916 হলমার্ক সোনা, রূপো, হিরে, প্ল্যাটিনামের এক্সক্লুসিভ ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও পাবেন সার্টিফাইড গ্রহরত্ন। এখানে রয়েছে সর্বাধুনিক ইলেকট্রনিক গোল্ড টেস্টিং মেশিনের দ্বারা সোনার খাদ যাচাইয়ের সুযোগ। এছাড়াও আপনারা পাবেন বিশেষ কেনাকাটার উপর গোল্ড কার্ড। তাই আজই আসুন বেলদা সিলভার হাউস জুয়েলার্সে, বেলদা বাস স্ট্যান্ড, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।